আচ্ছা, তো লার্ন দিয়ে আমরা একটু এখন প্র্যাকটিস করবো। এখানে ইট দিয়ে দিয়েছে, আমরা লার্ন দিয়ে করবো। আপনি এখানে প্রত্যেকটা যে আছে প্রত্যেকটা লার্ন দিয়ে বলবেন, দেখে দেখে বলবেন, মুখস্থ বলতে হবে না, হুম, আচ্ছা বলবেন আচ্ছা। লার্ন দিয়ে। আই উইল লার্ন, আমি শিখবো। আই ওন্ট লার্ন, আমি 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 শিখবো না। হুম, উইল উইল আই লার্ন, আমি কি শিখবো। ওন্ট আই লার্ন, আমি কি শিখবো না। হোয়াট উইল আই লার্ন, আমি কি শিখবো। হুম। হোয়াট ওন্ট আই লার্ন, আমি কি শিখবো না। না, আমি কি শিখবো না, কি মানে আমি কি কি দিয়ে। শিখ আমি হ্যাঁ, কি শিখবো না। হ্যাঁ। আচ্ছা, এরপর একটা লার্ন দিয়ে না, এরপর একটা বলুন হচ্ছে স্পিক দিয়ে। স্পিক, কথা বল, পড়ে গেছে না স্পিক, কথা বলা, এটা দিয়ে বলুন। স্পিক। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জি। ইউ দিয়ে বলবো। হ্যাঁ, ইউ দিয়ে। ইউ উইল স্পিক, তুমি কি আহ, না, কি নেই, কি ছাড়া। তুমি কথা বলো। জি জি। ইউ উইল স্পিক, তুমি কথা বলবে। ও আচ্ছা, স্পিক, হ্যাঁ। ইউ হ্যাঁ, উইল স্পিক, তুমি কথা বলবে। ইউ ওন্ট ইউ ওন্ট স্পিক, তুমি তুমি কথা বলবে না। উইল ইউ স্পিক, তুমি কি কথা বলবে। ওন্ট ইউ স্পিক, তুমি কি কথা বলবে না। হোয়াট উইল ইউ স্পিক, তুমি কি কথা বলবে। হোয়াট ওন্ট ইউ স্পিক, তুমি কি কথা বলবে না। আচ্ছা, এরপরে নিজামুদ্দিন ভাই, আপনি একটু বলবেন। আপনি হি দিয়ে বলবেন, ভার্ব কোনটা দিয়ে বলবেন? উম বিক্রি করা, সেল দিয়ে বলতে পারেন, সেল দিয়ে বলেন আপনি। জি। হ্যাঁ, বলুন। হি উইল সেল, সে বিক্রি করবে। হুম, হি ওয়ান্ট সেল, সে বিক্রি করবে না। হুম, উইল হি সেল, সে হুম, কি বিক্রি করবে। ওন্ট হি সেল, সে কি বিক্রি করবে না। হুম, হোয়াট উইল হি সেল, হুম, সে কি বিক্রি করবে। হুম। হোয়াট ওন্ট হি সেল, সে কি বিক্রি করবে না। আচ্ছা, এরপরে রাশেদ, এটা বলবেন হচ্ছে আপনি বাই দিয়ে, বাই, কেনা। জি। রাশেদ উইল বাই, রাশেদ কিনবে। হুম, রাশেদ ওন্ট বাই, রাশেদ কিনবে না। হুম, উইল রাশেদ বাই, রাশেদ কি কিনবে, কি কিনবে। হুম, ওন্ট রাশেদ বাই, রাশেদ কি কিনবে না। হুম। হোয়াট উইল রাশেদ বাই, রাশেদ কি কিনবে। হ্যাঁ, হোয়াট ওন্ট রাশেদ বাই, রাশেদ কি কিনবে না। হুম, হুম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইয়া ভাই, এইচপি ভাই, আপনার হ্যাঁ নাম এইচপি টাই লেখা আছে, আপনার নাম বলতে পারছি না, আপনি একটু আনমিউট করবেন। আচ্ছা, সাইম ভাই, আপনি তাহলে বলুন উই দিয়ে। উই এখানে আপনি বলবেন হচ্ছে ভার্ব, ওয়াক দিয়ে বলেন, ওয়াক, হাঁটা। হুম, ওই উইল ওয়াক, হ্যাঁ, আমরা উই দিয়ে বলবো তো। হ্যাঁ, উই দিয়ে। উই উইল ওয়াক, হুম, আমরা কি হাঁটবো। হ্যাঁ। উই ওন্ট ওয়াক, আমরা হাঁটবো না। আচ্ছা, উইল হ্যাঁ, কি বাদ উইল দিয়ে বলবেন? হ্যাঁ, ওয়াক মানে- দিয়ে বলছি তো। হ্যাঁ, মানে কি বাদ দিয়ে আপনি হয়তো কি বলছিলেন, মানে কি, তো প্রশ্নবোধকটা পরে আনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আবার বলুন, উই উইল ওয়াক, আমরা হাঁটবো। উই উইল ওয়াক, আমরা হাঁটবো। হ্যাঁ, উই ওন্ট ওয়াক, আমরা হাঁটবো না। হুম, উই উইল ওয়াক, আমরা কি হাঁটবো।
ওন্ট উইল ওয়াক, আমরা কি হাঁটবো না? ওয়ান্ট উইল না, ওয়ান্ট উই। ওন্ট উইল, জি, Want ওন্ট উইল উইল ওয়াক, না, আমরা উইল না, ওয়ান্ট উই ওয়াক, ওয়ান্ট কি উই উই ওয়াক। ওয়াক, জি হ্যাঁ, জি জি জি। হোয়াট উইল উই ওয়াক, হ্যাঁ, আমরা কি হাঁটবো? হোয়াট ওন্ট উই ওয়াক, আমরা কি হাঁটবো না? আচ্ছা এটা হয়। আচ্ছা, এরপরে বলুন যে মেক, মেক দিয়ে ইউ, ইউ মেক দিয়ে বলুন। ইউ উইল মেক, হুম, তোমরা তৈরি করবে। হ্যাঁ, ইউ ওন্ট মেক, তোমরা তৈরি করবে না। হ্যাঁ, উইল ইউ মেক, তোমরা কি তৈরি করবে? ওন্ট ইউ মেক, তোমরা কি তৈরি করবে না? হোয়াট উইল ইউ মেক, তোমরা কি তৈরি করবে? হোয়াট ওন্ট ইউ মেক, তোমরা কি তৈরি করবে না? কি তৈরি করবেন। আচ্ছা, এরপরে নিজামুদ্দিন ভাই আপনি দে দিয়ে পড়বেন। দে দিয়ে বলবেন হচ্ছে গিভ, দেওয়া, এটা বলবেন। নিজামুদ্দিন ভাই। হ্যাঁ, জি, দে ওয়ন্ট গিভ, তারা দিবে না। উইল দে গিভ, তারা কি দিবে? Won't they eat, তারা কি দেবে না? হুম, আবার একটু বলুন। নিজামুদ্দিন ভাই আবার একটু বলবেন। দে উইল, মুসাইদ ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। জি, এটা আবার এখন বলুন। বলি। হ্যাঁ, দে উইল গিভ, হুম, তারা দিবে। দে হ্যাঁ, ওয়ন্ট গিভ, তারা দিবে না। উইল দে গিভ, তারা কি দিবে? ওয়ন্ট দে গিভ, তারা কি দিবে না? হোয়াট উইল দে গিভ, তারা কি দিবে? হোয়াট ওয়ন্ট দে গিভ, তারা কি দিবে না? হুম। আচ্ছা, এরপরে হচ্ছে রাশেদ এন্ড খালেদ। রাশেদ এন্ড খালেদ, এটা বলুন হচ্ছে উম কোন ভার্ব দিয়ে বলবেন, এটা বলুন স্টাডি দিয়ে। নিজামুদ্দিন ভাই বলুন স্টাডি দিয়ে। আচ্ছা, ঠিক আছে। রাশেদ এন্ড খালেদ উইল স্টাডি, রাশেদ এবং খালেদ অধ্যয়ন করবে। হ্যাঁ, রাশেদ এন্ড খালেদ ওন্ট স্টাডি, রাশেদ এন্ড খালেদ অধ্যয়ন করবে না। উইল রাশেদ এন্ড খালেদ স্টাডি, হুম, রাশেদ ও খালেদ কি অধ্যয়ন করবে না? হ্যাঁ, করবে। করবে, হ্যাঁ, ওন্ট রাশেদ এন্ড খালেদ স্টাডি, রাশেদ এন্ড খালেদ অধ্যয়ন কি করবে না? হুম, হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ স্টাডি, রাশেদ ও খালেদ কি অধ্যয়ন করবে? হোয়াট ওন্ট রাশেদ এন্ড খালেদ স্টাডি, রাশেদ ও খালেদ কি অধ্যয়ন করবে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের পড়াই হচ্ছে এই প্রত্যেকটা আগে মুখস্থ করবেন। মানে এটা কিভাবে মুখস্থ করবেন, কোন একটা ভার্ব দিয়ে, এখানে ইট দিয়েও করতে পারেন। এভাবে করবেন যে দেখুন এখানে কিন্তু লেখা আছে, বড় করে লেখা আছে এখানে, সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক, ছন্দ মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। তবে এই সকল ছন্দ আপনি বুঝেন আর না বুঝেন আপনাকে মুখস্থ করতে হবে। যে আই উইল ইট, আই ওন্ট ইট, উইল আই ইট, ওন্ট আই ইট, হোয়াট উইল আই ইট, হোয়াট ওন্ট আই ইট, ইউ উইল ইট, ইউ ওন্ট ইট, উইল ইউ ইট, ওন্ট ইউ ইট, হোয়াট উইল ইউ ইট, হোয়াট ওন্ট ইউ ইট, এটা আপনাকে মুখস্থ করতে হবে এভাবে।
যখন আপনি এটা মুখস্থ করবেন তখন আপনি বলতে পারবেন। শুধু মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা উপরে যে ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনার মানে মুখে যাতে না বাজে এই পরিমাণ আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার মোটামুটি দেখুন এখানে যে কথাগুলো মানে আমরা পড়লাম এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কথায় খুব বেশি ব্যবহার হয়, যে তুমি এটা করবা কি করবা না, এই এটা কখন করবা, এই তুমি এটা কি করবা, এগুলো কিন্তু আমাদের বেশি ব্যবহার হয়। তো এগুলো যদি ঠিক মতো মুখস্থ করতে পারেন, মুখস্থ করার পরে আপনারা যেখানেই থাকেন আপনাদের আশেপাশে যখন কথাবার্তা বলেন এই টাইপের যে শব্দগুলো আসবে চেষ্টা করবেন ইংরেজিতে বলতে। কে কি মনে করতেছে সেটা আপনার খেয়াল করা যাবে না, আপনার ইংরেজিতে বলতে হবে, যাতে আপনার প্র্যাকটিস হয়। যে যখন এটা আপনি আপনার কথার মধ্যে নিয়ে আসবেন, কথার মধ্যে ব্যবহার করবেন, তখন আপনার এটা মানে বেশি আপনার মাথায় বসে যাবে, তো তত তাড়াতাড়ি আপনার প্র্যাকটিস হবে। তো এই আর কি। তো প্রত্যেকটা উপরের ভার্ব দিয়ে নিচের পুরাটা কালকে প্র্যাকটিস করবেন। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আপনাদের কাছে থেকে পুরোটা শুনবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা ভার্ব আচ্ছা। দিয়েই করবেন, কোন একটা ভার্ব বাদ দিবেন না। এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব দিয়ে করবেন। এগুলো হচ্ছে আপনাদের শুরুর পড়া ফান্ডামেন্টাল। এইগুলো যখন আপনাদের ভালো মতো হয়ে যাবে উপরে আপনাদের সহজ হবে। এইগুলোতে হয়তো আমরা একটা শীট 4টা 5টা ক্লাস বা 6টা ক্লাস মানে লাগিয়ে করব একটা শীট পড়তে। কিন্তু যখন আমাদের শীট গুলো 10টা 12টা হয়ে যাবে তখন দেখবেন যে আমরা এক ক্লাসে 1 শীট 2 শীট করে শেষ করে ফেলছি। কারণ তখন আমাদের সব জানা, শুধু আমরা প্র্যাকটিস বা নতুন কিছু জানলে সেটা আমরা করব। কিন্তু শুরুর দিকে আমাদের মূল ফান্ডামেন্টাল এটা আমাদেরকে ভালো মতো শিখতে হবে। যখন আমরা আমাদের মানে ভিত যেটা আছে সেটা ভালো মতো শক্ত করব, আমাদের উপরে যত যাবো আমরা তত আমাদের জন্য সহজ হবে। তো এই আর কি। আচ্ছা, তো আজকে যে পড়াটা হলো এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। আচ্ছা, কারো মনে হয় কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ইনশাল্লাহ। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল মানে আগামী ক্লাসে। আর ভিডিওগুলো আমরা গ্রুপেও দিয়ে দিব, রেকর্ড করা যেহেতু হয়েছে ভিডিওটা থাকবে। তো চেষ্টা করবেন সেখান থেকে আবার একটু দেখে নিতে যদি কোনো সমস্যা থাকে। আর প্র্যাকটিসটা অবশ্যই করবেন, প্রত্যেকটা ভার্ব দিয়ে আজকের পড়াগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের জানা আছে সবগুলোই, আপনারা বলতে পারেন আপনারা জানেন সবকিছুই জানেন, কিন্তু কথা যখন বলতে যান তখন এটা মানে তৎক্ষণাৎ আসে না। তো কেন আসে না? এই প্র্যাকটিসের কারণে, প্র্যাকটিস নেই। তো ইনশাল্লাহ যদি আপনাদের প্র্যাকটিস থাকে এরকম তাহলে ইনশাল্লাহ পারবেন। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।